এদের বেলায় ফুজুল খরচি, আর হেলিকপ্টারে যেটা ওয়াজ করতে যাবে, নসিহত করতে যাবে, সেটা ফুজুল খরচি নয়। তাদের মধ্যে একজন পীর, যিনারা সচেতন আছেন, জানেন, এনায়েতুল্লাহ আব্বাসী, যেটা বুঝতে পারবে না সেটাই অপরকে বলে দেবে সে কাফের। যেমন, খুব মনোযোগ সহকারে শুনুন আজকের বক্তব্য। রসুলের, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি না জাহান্নামী? অর্থাৎ আমাদের রসুলের বাপ এবং মা জান্নাতি না জাহান্নামী? এই এনায়েতুল্লাহ আব্বাস চিনবেন, একদম বড় বড় দিনের বেলাতেও কালো কালো চশমা লাগিয়ে থাকে, পীর সাহেব। সে বলছে, যারা বলবে, তার ফতোয়া আপনাদেরকে শোনাচ্ছি আমি, ইন্টারনেটে মজুদ আছে বিদ্যমান বক্তব্যটা, যারা বলবে যে রসুলের পিতামাতা জাহান্নামী তারা কাফের, কাফের ছাড়া তার ফতোয়া নেই। যারা বলবে হাত বুকে নাবে না, পেটে নাবে না, হাত বুকে বাঁধবে, তারা কাফের। মানে ওর সমস্ত বক্তব্যতে, ফতোয়াতে যেটা সে বুঝতে পারবে না সেটাই কাফের। তার উত্তরে প্রথম কথা হচ্ছে, আমাদের সামান্য একটা ছোট্ট ছেলে, আমাদের বাড়ির ছোট্ট ছেলে, আহলে হাদিস বাড়ির সহিহ আকীদার ছেলের, ছোট্ট 8 বছরের ছেলেও বলতে পারবে সে কোথায় হাত বাঁধবে, সে কোথায় হাত বাঁধবে। এর থেকে বড় কথা, সেই ছেলেটাকে জিজ্ঞেস করুন, আপনার বাড়ির ছেলেটাকে জিজ্ঞেস করুন যে কাউকে কাফের বলতে হয় কিনা, রসুলের আদেশ কি, সেও বলে দেবে যে রসুল বারণ করেছেন কাউকে তোমরা কাফের বলিও না। এগুলো সহিহ আকীদার মানুষের বাড়ির ছেলে। তাহলে সে এত বড় মাওলানা, এত বড় মাওলানা, সে জানে না যে কাফের বলতে হয়। তাহলে ভেবে নিন কত বড় আলেম। সম্মানিত হাজিরিন, রসুলের বাবা জান্নাতি না জাহান্নামী? আলোচনা করি, আসুন। এই যে এইসব কথাগুলো, কার বাপ জান্নাতি কার বাপ জাহান্নামী, এই সব কথাগুলোতে আমার আপনার কোনো লাভ নেই। আমার বাবা আপনার বাবা জান্নাতি না জাহান্নামী, এটা নিয়ে আমার আপনার কোনো লাভ হবে না। এবং এই সব কথাগুলো ইসলামে কোনো দাম নেই, বা বলেও কোনো লাভও নেই, কোনো লাভ নেই। দুনিয়াতে এসেছি একা, কিন্তু আমাকে জন্ম দিয়েছেন দুজন, আমার পিতামাতা। তাহলে পিতামাতা থাকতে গেলে চাচা থাকবে, পিতামাতা থাকতে গেলে দাদা থাকবে, পিতামাতা থাকতে গেলে নানা থাকবে, নানি থাকবে, মামারা থাকবে, ইত্যাদি। সন্তান না থাকলে আলাদা, কিন্তু পিতামাতা থাকতে গেলে দাদা এবং নানা এরা থাকবেন, এরা অবশ্যই থাকবেন। তাহলে রিশতে নাতে বংশ থাকবে, কথা একটাই, বংশ থাকবে। তাহলে বংশ যদি থাকে তাহলে রক্তের হবে, বংশ রক্তের হবে। আমার ছেলের বিয়ে অন্য পাড়াতে দিলাম, তারা কিন্তু আমার রক্তের নয়, বিয়ে হলো, বিয়ের সম্পর্ক আলাদা, সবকিছুর সম্পর্ক আলাদা। রিশতে নাতে গুলো, এগুলো পৃথিবীতেই থেকে যাবে, পৃথিবীতেই থেকে যাবে। কিন্তু আমি আপনি যেটা আমল করব, এই আমলটাই আমার সাথে থাকবে, তাছাড়া কেউ থাকবে না। কবরে নিয়ে যাবে, কবরে আমাকে ছেড়ে দিয়ে চলে আসবে। কতটা গভীর আমরা দেখেছি সেই কবর, সেই কবরের ভিতরে একাই আমি থাকবো, কেউ আমার সাথে থাকবে না। আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার দাদু, আমার কলিজার টুকরো, কেউ থাকবে না। অতএব এসেছি একা, যাব একা। জান্নাত পর্যন্ত আমার আপনার সারা পৃথিবীর বিশ্বে যতগুলো মানুষ এসেছেন, আসবেন, সবারই রাস্তা জান্নাত পর্যন্ত একাই, একাই এই ভ্রমণটা করতে হবে। কেউ সাথ দিবে না। সাথ দিবে কে? ঈমান ও আমাল। ঈমান ও আমাল, যেগুলো ঈমান আমল করেছি এইগুলো। কোরআন যদি পড়ে থাকি, কবরের ভিতরে আসবে সে, আমি তোমার সহযোগিতা করবো। কিয়ামতের দিন হিসাব নিকাশে আটকে গেছি, কোরআন পড়েছি, রোজা রেখেছি,
সেগুলো কোরআন এসে বলবে আল্লাহ তুমি কিভাবে ফায়সালা করছো, এ লোকটা আমাকে রাত জেগে জেগে পড়েছে। বাপ মা আসবে না, রিশতেদারি বংশ কেউ আসবে না, আপনার আমল আসবে। রোজা এসে দাঁড়াবে, আল্লাহ তুমি এই লোকটাকে কি করে জাহান্নামে দিতে পারো, আমাকে রেখেছে ইয়ে। নিজের আমল, কোন পীর, কোন মুরিদ, কোন কেউ আসবে না সাথে। এটা মাথায় ধরে নেন, বেসিক জিনিস হচ্ছে এটা। দ্বিতীয়, কে জান্নাতি কে জাহান্নামী। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই আসবে না সেই দিন পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ। করুন সূরা গাসিয়া। ভাই পালাবে সেই দিন, বাবা পালাবে, মা পালাবে, বন্ধুরা সবাই পালিয়ে যাবে, কেউ থাকবে না। কিন্তু আমার আপনার আমল থাকবে। আমল দুটো, এক ভালো এক খারাপ। ভালো আমল করলে তো ভালোই, ভালো কথাটাই বুঝতে পারছেন। খারাপ আমল করলেও খারাপ আমল আপনার কাছ থেকে পালাবে না, সেও থাকবে আপনার কাছে, সেও থাকবে। তো এইসব কথাবার্তায় কোনো লাভ নাই। ইমান আমলের লাভ আছে, ইমান আমলের লাভ আছে। যতই কিছু করি না কেন দুনিয়াতে, ইমান যদি আমি আমল যদি করি তাহলে ঠিক আছে। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবন এবং মরণকে এই জন্যই সৃষ্টি করেছি যে তারা সব থেকে ভালো আমল কে করে এটা পরীক্ষা নেওয়ার জন্য। বংশ পরম্পরা সৃষ্টি করেছে এমন নয়, পীরকে তৈরি করেছেন এমন নয়, পীর তৈরি হয়নি। আর এই সব কথাগুলো যারা ধরে দেয়, অসার কথাবার্তা যারা আমাদের ব্রেনে ভরে আমাদের আকীদা খারাপ করেছে, তাদের পক্ষ থেকে তাদের কাছে ওহী আছে শয়তানের পক্ষ থেকে। ওয়াআওহাশ শাইতান, আল্লাহ আগেই বলে দিয়েছেন কি এরা শয়তানের পক্ষ থেকে, শয়তান তাদের কানে ভরে দিল, মাথায় ভরে দিল, সেগুলোই বলে। কিভাবে আসে? তাহলে একটাই কথা এখন পর্যন্ত, যে আমার আপনার ঈমান এবং আমল থাকবে সঙ্গে, কেউ থাকবে না, না পীর, না বাবা, না মা, না ভাই, না বোন, কেউ থাকবে না, ঈমান ও আমল। এবারে আসি যে আল্লাহর রাসূল, আল্লাহ রাসূলের বাবা মা জান্নাতি না জাহান্নামী, এই ব্যাপারে কোরআনে কোনো উত্তর নাই, কোরআনে কিছু বলেননি। এটাও বলা ভুল হবে যে কোরআনে কিছু বলেননি। কেন? ইসলাম আসার পূর্বে যেগুলো ঘটনা ঘটে গেছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে বেসিক উত্তর। ইসলাম আসার পূর্বে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করলেন, আল্লাহ রাসূল তার পিতাকে দেখেননি, আল্লাহ রাসূল পেটেই আছেন, মায়ের পেটেই আছেন। আল্লাহ রাসূলের বাবা মৃত্যুবরণ করলেন, এখনো তো পৃথিবীতে আসেননি, অর্থাৎ দিন আসেনি, তার সাথে ইসলামের কি সম্পর্ক হতে পারে? এই অসার কথাবার্তাগুলো আমার আপনার ব্রেনে ঢুকাচ্ছে। জন্ম নিলেন, জন্ম নেওয়ার কয়েক মাস পর, 6 মাস বলি, 6 মাস পরে মা মরে যাচ্ছেন, কিন্তু রাসূল এখন 6 মাস বয়স, দুধ খাওয়ার বয়স, কোলে দুলানোর বয়স, ইসলাম আসেনি এখনো। এমনকি ইসলাম এতটা এসেছে আমারও বয়স হয়নি এখনো, 40 বছর বয়সে ইসলাম অবতীর্ণ হচ্ছে, ইসলামের একটা রূপ আসছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে। তাহলে 40 বছর পূর্বে আল্লাহ রাসূলের বাবা মা মারা গেছেন, তাদের সাথে ইসলামের কি করে সম্পর্ক হতে পারে? এই বেদাতি বক্তা বলছে যে আল্লাহ রাসূলের মা বাপকে কবর থেকে উঠানো হয়েছিল। আল্লাহ রাসূলের ইসলাম আসার পরে আল্লাহ রাসূলের মা বাপকে কবর থেকে উঠানো হয়েছিল এবং কবর থেকে উঠিয়ে তারা ইসলাম গ্রহণ করে আবার মরে গেছে। বলুন আস্তাগফিরুল্লাহ, এইরকম আকীদা আমাদের করে দিয়েছে। আর তারা এইসব বক্তব্যগুলো শুনে সুবহানাল্লাহ 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 করছে। আর যারা শ্রোতা বসে আছে, আপনারা দেখেছেন শুনেছেন হয়তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এইসব ইউটিউবে, যে তারা বক্তব্য দিতে গেলে একটু জোশিলা কথা বলতে গেলে হে হে করে চিল্লায়। এগুলো সব অনর্থক বেদাতি কাজ। এগুলা
রসুলের যুগে রসুল বক্তব্য দিতেন আর তারা শ্রোতারা চিল্লাতে হবে এমনটা নয়, বক্তব্যের সবাই সমর্থন খুঁজে নেওয়া এমনটা নয়, সমর্থন কোরআন ও হাদিস। আল্লাহ রসুলের পিতামাতা বুঝতে পারলেন যে তারা ইসলামের 40 বছর আগে, ইসলাম আসার 40 বছর আগেই মৃত্যুবরণ করেছেন, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। এই প্রশ্নটা খুব রসুলকে করা যায়, রসুলকেই করি। আর এই বেদাতি শিরকি মাওলানার কথা যদি সে কাফের বলে থাকে, তাহলে সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রসুলে কাফের হয়ে যাবেন। তাহলে তারা ইসলামের প্রচার করছে না কিসের প্রচার করছে? তারা আল্লাহ রসুলও কাফের হয়ে যাবেন। দেখো না দিদি, কেন আল্লাহ রসুলের পিতামাতা, তো আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা যায় কি আল্লাহ রসুল আপনার পিতামাতা জান্নাতি না জাহান্নামী? আমরা তো হাদিস পড়ি না, কোরআন পড়ি না। আসুন দেখি, একজন সাহাবী, মুসলিম বর্ণিত হাদিস, প্রথম দিকে এই হাদিসগুলো আছে যে একজন সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন কি আইনা আবি, আইনা, ওয়্যার ইজ মাই ফাদার। আইনা মানে কোথায়, আবি আমার পিতা, আমার পিতা কোথায়? এখন তার পিতা মারা গেছিলেন, সেই সাহাবীর পিতা মারা গেছিল। সেই সাহাবীর পিতা মারা যাওয়ার পরে সেই সাহাবী এসে হয়তো মনে করেছে বাপ মায়ের কথা, এসে রসুলকে জিজ্ঞেস করছেন কি ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার আব্বা এখন কোথায় আছেন? ওর পুছার যেটা ইচ্ছা ছিল, মুরাদ ছিল, সেটা হচ্ছে জান্নাত না জাহান্নামে। আল্লাহ রসুল বলছেন ক্বালা ফিন্নার, তোমার বাবা এখন জাহান্নামে আছে। সেই লোকটি অর্থাৎ সেই সাহাবীটি চলতে আরম্ভ করে দিলেন। কেউ যদি শুনে যে আমার পিতা জাহান্নামে, মনটা খারাপ হবে তো, তাহলে সেই লোকটি চলতে আরম্ভ করে দিলেন। ফাদাহু, আল্লাহ রাসূল তাকে ডাকছেন, শুনো 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 শুনো, চলে কেন যাচ্ছ, চলে কেন যাচ্ছ? ফাইন্না আবি ওয়া আবুকা ফিন্নার, ফাইন্না আবি ওয়া আবুকা ফিন্নার, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে আছে। পেলেন উত্তর, যে আল্লাহ রসুল বলছেন যে আমার পিতা এবং তোমার পিতা, অর্থাৎ দুজনেরই পিতা জাহান্নামে আছে, তাদের ধর্ম, তাদের ইসলাম আলাদা ছিল, তাদের শরীয়ত আলাদা ছিল, তারা মেনেছিল কি মানেনি সেটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। মুসলিম বর্ণিত হাদিস, পরিষ্কার আল্লাহ রসুল বলছেন ফাইন্না আবি ওয়া আবুকা ফিন্নার, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে। তাহলে এই যে বেদাতি বক্তা, শিরকি বক্তা, পীর যে সেজে আছে, নিজে কাজ কাম করে না, নিজে চাকরি বাকরি করার দরকার নাই, পরের পয়সায়, আপনাদের পয়সায়, জনগণের পয়সায় নিজের পেট চালায়, বড় বড় বাড়ি, বড় বড় অট্টালিকা তৈরি করে বসে আছে, সালাম করতে গেলেও তারা টাকা নেই। তাহলে আল্লাহ রসুলের, তার ভাষাতে আল্লাহ রসুলও কাফের হলো। যারা বলবে আল্লাহ রসুলের পিতা মাতা জাহান্নামে, সে কাফের, এখানে কি করবেন? তাহলে বারে বারে বলতে ইচ্ছা করেন যে আল্লাহ রসুল কোথায়? তাদের নিয়ত কি? ইসলাম প্রচার, তাদের নিয়ত কি? আরেকটা হাদিস শুনুন, এটা ছিল বাবা, আল্লাহ রসুল যখন ছোট ছিলেন নানার বাড়ি বেড়াতে গেছেন, মদিনা নানার বাড়ি বেরিয়ে চলে আসছেন। আস্তে আস্তে একটা গ্রাম আছে মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান, আল আবুয়া বলে নাম, আল আবুয়া। এই আবুয়া নামক জায়গায় মধ্যবর্তী স্থান, সেই গ্রামে হয় রাত লেগেছে বা আর কিছু, সেখানে বিশ্রাম নিচ্ছেন, সেখানে তারা থামলেন। আজকালকার মতো তো ট্রাভেল ছিল না, উঠে আসছেন, উঠ 4 ঘন্টা 5 ঘন্টা চলার পর হয়তো দাঁড়িয়ে গেছে, সেই গ্রামে বিশ্রাম নিলেন। সেখানে আত্মীয় স্বজন ছিল, সেই আত্মীয় স্বজনের বাড়িতে থাকতে আরম্ভ করলেন। আবার যখন প্রতিকূল আবহাওয়া হবে তখন চলতে আরম্ভ করবেন। এমতো অবস্থায় যখন তিনারা ছিলেন, সেই মতো অবস্থায় রসুলের মায়ের শরীর খারাপ হতে লাগলো, অবনতি হলো শরীরে। আর শরীর খারাপ হতে হতে হতে
এমন একটা পর্যায়ে গেল যে খুবই খারাপ হলো, এবং শেষমেশ সেই আবুয়া নামক জায়গাতেই মৃত্যুবরণ করলেন। আবুয়া নামক জায়গাতেই রসুলের মা মৃত্যুবরণ করলেন। কবর দেওয়া হলো, ওনাকে নিয়ে আসা হলো, আবুয়া থেকে মক্কা নিয়ে আসা হলো। মক্কায় কে দায়িত্ব নেবে এগুলো সব শুনেছেন, দায়িত্ব নেওয়া হলো। রসুল যখন 40 বছর বয়সে উপনীত হলেন, রসুল হয়ে গেলেন, এবারে দেশ বিদেশ জয় করবেন, মক্কা জয় করবেন, মদিনা জয় করবেন, মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন, এইসব কাজ করছেন। এই কাজ করতে করতে মদিনা যাবেন বা মদিনা থেকে আসছেন কোন একটা যাত্রায়, এই রকম যাত্রাতে আবুয়া নামক স্থানে আল্লাহ রসুল বিশ্রাম নিচ্ছেন। সেখানে দাঁড়ালেন, উঠকে দাঁড়ালেন, সাহাবী কিরামেরা ছিলেন। আল্লাহ রসুলের কথা মনে পড়লো যে এখানে আমার মা শুয়ে আছেন, আমার মা, আমি ছোট ছিলাম, আমার মাকে এখানে কবর দিয়েছিলাম, আমার মাকে আমি কবর দিয়েছিলাম এখানে, অতএব আমি আমার মায়ের কবরটা দেখে নি, একটু কবরটা দেখে নি। হাদিসের তর্জমা শোনাচ্ছি আপনাদের, মায়ের কবরটা দেখে নি একটু। আল্লাহকে বলছেন রসুল কি, আস্তাআযানতু রাব্বি, আস্তাআযানতু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি ফালাম ইয়াযান লি। আল্লাহ রসুল বলছেন আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম। শেষের অংশটা আগে ট্রান্সলেট করি আপনাদের সামনে, শেষের অংশটা কি, ওয়াস্তাআযানতুহু আন আযুরা কবরাহা ফাআযান লি। আল্লাহ রসুল ইচ্ছা করলেন যে আমি আমার মায়ের কবরে জিয়ারত করি, আল্লাহর কাছে অনুমতি চাইলাম। আল্লাহ ফাআযান লি, আল্লাহ তাকে অনুমতি দিলেন, যাও তুমি তোমার মায়ের কবর জিয়ারত করো। এখানে জিয়ারত কথার অর্থ মানে অনেক রকম আমরা ভেবে নিই, টাইম পার হয়ে গেছে আমি দেখিনি। তো এখানে জিয়ারত কথার অর্থ আমরা আলাদা নিই। জিয়ারত মানে ভিজিট করা, জিয়ারত মানে সাক্ষাৎ করা। রাস্তা দিয়ে গেলেন, কবর দেখলেন, এটা ভিজিট করা হয়ে গেল। যে দোয়া করা এমনটা নয়, জিয়ারত এটা অন্য ভাষা, একটা দোয়া করা নাই, যেতে হবে মাঝে মধ্যে। আপনার ভাই আছে, আপনার মা আছে, আপনার বাবা আছে, কবর ভেঙে গেছে কিনা, কবরস্থানে গেলে তুযাক্কিরুল মউত, মউতকে বেশি বেশি স্মরণ করা যায়। কবরস্থান যেতে হবে ভাইরা, দেখতে হবে যদি কবরস্থান ভেঙে যায়, আমার ছেলে শুয়ে, মেয়ে শুয়ে আছে, মা শুয়ে, কবরস্থান ভেঙে যদি যায়, তাহলে আপনি মাটিতে পূর্ণ করে দিবেন, উঁচা করবেন না, সমান করে দিতে পারেন। আলিমেরা বলছেন, যেটা বলছিলাম, রসুলকে অনুমতি দেওয়া হলো, যাও তুমি সাক্ষাৎ করো, তোমার মায়ের কবরটা দেখে এসো। আল্লাহর কাছে সেখানে আবার একটা অনুমতি চাইছে কি, আস্তাআযানতু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি, আমি আমার রবের কাছে আমার মায়ের ইস্তেগফার, ক্ষমা প্রার্থনার জন্য অনুমতি চাইলাম। ফাআযাল্লাম কি, আল্লাহ রাসূল যখন ইস্তেগফার করার, তার মায়ের ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও, এই দোয়া করবেন, ফাআযাল লি, আল্লাহ রাসূল বলছেন আমাকে অনুমতি দেওয়া হলো না। কার মায়ের কথা? রসুলের মায়ের কথা, যে সারা বিশ্বে সেরকম মানুষ কিয়ামত পর্যন্ত হবে না, হয়নি, তার মায়ের জন্য ইস্তেগফার করতে দেওয়া হয়নি। মুসলিম বর্ণিত হাদিস এটাও। বাবার জন্য বলছেন বাবা জাহান্নামী, আর এদিকে বলছেন যে মায়ের জন্য ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করার জন্য অনুমতি আল্লাহ দেননি। তাহলে কি করে মা বাবাকে আমরা জান্নাতি বলতে পারি?